বুঝতেই পারতেছেন ভিউ, দিস ভিউ ইজ অ্যামেজিং ম্যান, অ্যামেজিং। মানে এই ভিউয়ের কোনো তুলনা হবে না। মানে আপনি শত কোটি টাকা দিয়েও আপনি এরকম ভিউ পাবেন না। ও সেরা ম্যান। 5 টাকা করে না, এই ভাই 5 টাকা করে না, আমরা যদি এদিক দিয়ে না আহি তাইলে 40 টাকা। এই ছোট হোয়াটসঅ্যাপ, এ হাসিটা তো সেই। ভালো আছো ভাইয়া? আসছি নিকলি ঘুরতে। নিকলি কত দূর এখান থেকে জানো? জানো না? হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি রুথান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইজ আমরা বের হয়ে যাচ্ছি নিকলির উদ্দেশ্যে। আর এখন আমরা আছি সড়ক ভবনের ঠিক সামনে। আর আমার সাথে অলরেডি ইফতি আর সাজ্জাদ ডান, ওরা চলে আসছে। এখন লেট করতেছে শুধু রিয়াজ আর শাওন। তো ওরা আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। সাকিবও প্রায় বের হয়ে গেছে অলমোস্ট। আর বাসতলা ওভারব্রিজের নিচে আর 2টা বাইক আমাদের জন্য ওয়েট করতেছে। আর 2টা বাইক গাজীপুর থেকে আমাদের সাথে অ্যাড হবে। টোটাল আমাদের 8টা বাইক যাচ্ছে আর আমরা মানুষ যাচ্ছি 15 জন, বিশাল একটা স্কোয়াড। তো খুব মজা হবে, সেই মানে অস্থির, পুরা তুফানি মজা করে এলাম মস্কা, পুরা পুরা মাকা সাকা কাঁপাইলাম মস্কা পুরা। আর হুন্ডা সার্ভিস দিয়ে তো পুরো একদম চাঙ্গা বানাই ফেলছি, মানে কোনো পেইনই নাই। আমি গ্লাভসটা পরে নেই। আর যদিও কোনো সিনেমেটিক ভিউ এখন নিতে পারতেছি না, কারণ পুরো একদম কাঁচা ঘুম থেকে উঠে আসছি। যদি সিনেমেটিক ভিউ আমরা নেই সেটা নিতে পারি আমরা কাপাসিয়া গিয়ে ইনশাল্লাহ। আর পরিচয় করাই দিব আপনাদের সাথে, যখন সবাই একসাথে অ্যাড হয়ে যাবে তখন আপনাদের সাথে সুন্দর একটা পরিচয় আমি করাই দিব। তো দেখতে থাকেন ভিডিওটা, আই হোপ খুব ভালো লাগবে। এনজয় দ্য রাইড। তো গাইস মানে ভিউটা খুব মারাত্মক একটা ভিউ, মানে পুরা জমে ক্ষীর হয়ে আছে। তো আমরা এখন আসি বনানী যাইতে, যে বনানীর যে রোডটা আছে ওই রোডে। তো আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে এয়ারপোর্ট রোডে উঠবো। আর অলরেডি আমরা প্রায় 6টা হুন্ডা এখান থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। আর এখন বাঁচতেছে প্রায় 5টা 20-এর মতো। আর ওদিকে আবার গাজীপুরের ওইখান থেকে আবার আমাদের 2টা বাইক অ্যাড হইতেছে, যে জাহিদের হুন্ডা আর তামিমের হুন্ডা। তোদের পিলিয়ন আছে সাথেই, ওরা গাজীপুর ইমনের বাসায় নাইট স্টে করছে। তো এইখানে আমরা আর কথা বলে কোনো সময় নষ্ট করবো না, ডিরেক্ট ওদের কাছে চলে যাচ্ছি আমরা। 10 years later. তো গাইস এই যে সবাই এখন এক জায়গা হইলাম আমরা টঙ্গী থেকে। পুরা সামনে বাইপাস, মানে ওই সামনে দিয়ে বাইপাস রোড দিয়ে ঢুকবো। দ্যাটস ওয়াই এইখানে আর আমরা সময় নষ্ট করতেছি না, বিকজ 6টা বেজে গেছে। 5টার মধ্যে আমরা ঢাকা সিটি পার করতে চেয়েছিলাম, বাট এইখান থেকে আমাদের যে একটা ব্যাড বাস পাইছি ওদের জন্য, ওরা লেট করে ফেলছে। প্যারা খেয়েছি আমরা, অনেকক্ষণ যাবত এখানে দাঁড়াইছিলাম। তো যাই সামনে গিয়ে, দেন ভালো একটা জায়গা দেখে ব্রেক দিয়ে দেন আপনাদের সবার সাথে সবার একটা পরিচয় করে দেওয়ার ট্রাই করব। তো বের হয়ে যাচ্ছি আমরা। আর গ্রামের কি সুন্দর পরিবেশ দেখেন। তো গ্রামের ভিউ আস্তে আস্তে এখান থেকে শুরু হবে। আর সামনে ফুল স্কটটা সামনে, প্যারা নাই, যাচ্ছি তো। তো যাক যাই গাইস, ভালো মতো জানি পৌঁছাইতে পারি। দোয়া করেন আমাদের জন্য সবাই, ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও করার ট্রাই করব। আর যেহেতু আমরা ভাই ব্রাদার সব একসাথে যাইতেছি, ছোটো ভাইরা আছে কিছু, তো এনজয় করব ভরপুর। তো এনজয়ের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে এই এনজয়েবল মোমেন্টগুলো আপনাদের কাছে আমি শেয়ার করার ট্রাই করব। তো নাস্তা করতে হবে আগে আমাদের, কাপাসিয়ার আগে যে কোনো একটা হোটেলে গিয়ে আমরা নাস্তা করে নিব, বিকজ ক্ষুধা লাগছে। বাসা থেকে বের হয়েছি সেই 4:30টায়, পুরো পেট খালি, আগে খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে কোনো হোটেল খোলা ছিল না। তো সামনে যাই আমরা, দেখি কোথাও যদি ভালো মানের কোনো হোটেল আমরা খোলা পাই, সেখান থেকে আমরা নাস্তাটা সেরে নিব। তো গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। দেন এখন আমাদের ব্রেকফাস্ট করা ডান। এখানে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার আমরা ওয়েস্ট করছি। এখন আবার আমরা চলে যাবো আমাদের ওই সেই পছন্দের প্লেসে। আর এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই, তো ভাই হেলমেটটা যায় নাই ভাই মাথার লগে। তো যাক আমরা বের হয়ে যাচ্ছি সবাই। আমরা এখন আবার টানা 20-25 মিনিট, আধা ঘন্টা টানা রাইড করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগবে। আর ওদিকে সবাই রেডি, এই যে এদিকে ছোটো ভাই পাভেল অলরেডি আগে চলে আসছে, আইসা পুরা ফুল রেডি। কি ব্রো একদম রেডি 100-100? ওকে ডান, চলো লেটস মুভ। স্টার্ট দিছে সবাই? আসছে, আসো। যাক বের হয়ে যাচ্ছে। আর আকাশের অবস্থা খুবই জোস, কোনো রোদ নাই, আমরা কোনো রোদ পাচ্ছি না। আর সামনে গিয়ে বৃষ্টি পাইতে পারি, কারণ ঝিরিঝিরি হালকা হালকা দেখলাম যে 2-1 ফোঁটা পড়লো। আর আজকে এই বৃষ্টিটা দেখেই কিন্তু আমরা এখানে আসছি, যদিও জানতাম না এটা একমাত্র
আল্লাহ তাআলা এই ভালো জানে যে কখন বৃষ্টি হবে, বাট আমরা আবহাওয়া অধিদপ্তরের যে আমরা নিউজটা দেখছি ওই নিউজের উপর বেস করে আমরা এখানে আসলে আসছি, যে আসলে হাওড়ে আর কি একটু মেঘাচ্ছন্ন থাকলে খুব ভালো লাগবে দেখতে হাওড়টা, আর বৃষ্টি হইলে আরও বেশি ভালো লাগবে। আর আপনারা সবাই তো জানেন বৃষ্টি আমার খুব পছন্দ। তো গাইস যাই, রাইড করতে করতে চলে যাই সামনের দিকে, ফিরে আসবো আপনাদের মাঝে আবার কতক্ষণ পর। তো আমরা কাপাসিয়া বাজার থেকে ওই সামনের থেকে ইউটার্ন নিয়ে আমরা ওই মেন বড় সড়কে উঠে যাব। তো ভালো মতোই এই পর্যন্ত আসছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ খুব ভালো মতোই আমাদের আনছে। তো আমার যেসব রাইডিং পার্টনাররা আছে ওরাও খুব সুন্দর মতো বাইক রাইড করতেছে, ওদের বাইক রাইডেও কোনো পরিমাণে ল্যাক নাই। আর এই যে সেই কাপাসিয়ার জিরো সার্কেলটা, মানে এই যে যেখানের যে এই যে এটাকে কি বলে স্মৃতি সরণি, যেটা এটা স্মৃতি সরণি, এটা হলো ফকির মজনুশা সেতু। আর এই সেতুটা বেশ ভালোই বড়, ভালো বড় আছে। এখানে আগে একবার আমরা ব্রেক দিছিলাম রিটার্ন টাইমে, বাট যাওয়ার টাইমে এখানে আমরা ব্রেক দিছিলাম না। তো যাই হোক, আমরা ব্রেক দিব আমাদের সেই পছন্দের জায়গায়, এর মধ্যে আমরা আর কোথাও ব্রেক দিব না। ইফতি পুরো ড্যাশিং রাইড করতেছে, সামনে আছে ওই যে সিনিয়র সিটিজেন দুইজন, ওই সাইড আছে ছোটো ভাইরা, সামনে আছে ছোটো ভাই, আর একদম সামনে মনে হয় রিয়াজ আর শাওন সম্ভবত। এই যে ওরাও যাইতেছে, দেখছো সব হেরাও যাইতেছে ট্যুরে। জীবনে ঘোরারও প্রয়োজন আছে, সব সময় ঘরের মধ্যে বসে থাকলে হয় না, কিছু কিছু সময় বাইরেও বেরোইতে হয়। ভাই ব্রাদার নিয়ে বাইরে বের হইলে ও পুরা একটা জমলক্ষ একটা মাইন্ড সেট আপ চলে আসে। তো খুব ভাল লাগতেছে, খুব এনজয় করতেছি, এনজয় তো এখনো বাকি। ও আমাকে এক লগে এক লগে অনেকটি হুন্ডা, আটটা হুন্ডা বাইরে যেতেছি দিতেছে। হ্যাঁ যার সময় লাগবো না, শিওর 80 টাকা দেন, 8টা হুন্ডা। আরে 40 টাকায় দাও, আমরা এদিক দিয়ে না ফিরি, 40 টাকায় দাও, 40 টাকায় দাও, 40 টাকা দাও, 40 টাকা দাও, 5 টাকা করে না, এই ভাই 5 টাকা করে না, আমরা যদি এদিক দিয়ে না আহি তাইলে 40 টাকা। এই রাস্তাটা এতটা জোস, মানে পুরা গ্রাম্য রাস্তা, অমায়িক সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। যদি সামনাসামনি চোখ দিয়ে না দেখেন, ক্যামেরাতে কতটুকু বুঝবেন জানি না, বাট আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগছে। মানে অন্যতম একটা গ্রামের মধ্যে একটা উপজেলার যে রাস্তা থাকে, এটা হলো একটা উপজেলার রাস্তা, খুবই জোস, একদম পুরা সেই। আর আমরা এই রাস্তা এখন রাইড করতেছি। আমি গত বছরও যখন এই রাস্তা দিয়ে গেছি, ইভেন আসছি, আমার কাছে রাস্তাটা এত ভালো লাগছে, আমি পুরো লিটারেলি প্রেমে পড়ে গেছিলাম এই রাস্তাটার। তো এই জন্যে আবার এবারও এদিক দিয়ে আসা, আমরা না হলে ওদিক দিয়ে যাইতে পারতাম, একদম গাজীপুরের পর দিয়ে যাইতে পারতাম। আর এই রাস্তাটা এতটা পছন্দের, তার জন্য আমরা এই রাস্তা দিয়েই আসলে রওনা করলাম। আর এইবার আমাদের সাথে যে সমস্ত মানুষগুলো যাচ্ছে, এর মধ্যে অনেকেই আছে যে আগে কখনো নিকলি যায় নাই আমাদের সাথে ট্যুরে। যেমন সাকিব আমাদের সাথে ছিল না, তারপর জাহিদ ছিল না, মাসুদ ছিল না, ইমন ছিল না, তামিম ছিল না, শাওন ছিল না, রিয়াজ ছিল না, মানে আরও অনেকেই আছে যারা ছিল না, বাট এইবার কম বেশি সবাই আছে। তো ভালো লাগতেছে, মনে করেন যে খুব এনজয় করতেছি রাস্তাটা, খুবই এনজয় করতেছি। এই ছোট হোয়াটসঅ্যাপ, এ হাসিটা তো সেই ভালো আছে ভাইয়া। আসছি নিকলি ঘুরতে। নিকলি কত দূর এখান থেকে জানো না? হ্যাঁ ভাই, আমাদের যেতে বলছে, ওরা আসতেছে। তো সাকিবের হুন্ডাটা নষ্ট হয়ে গেছে, প্লাগে মোবিল উঠতেছে। হ্যাঁ উঠো না, এখন স্টার্ট দেয় না, এই দেখতেছে মেকানিকে। তো আমরা এখানে একটু দাঁড়াইছিলাম ওর জন্য, কারণ আমরা বেশ অনেক দূর চলে আসছি। এখন আমরা আছি পাকুন্দিয়ার মধ্যে আছি। আমাদের যাওয়ার কথা ছিল কটিয়াদি হয়ে, বাট আমরা কটিয়াদি দিয়ে যাবো না, আমরা পাকুন্দিয়া দিয়ে যাবো। এদিক দিয়ে রাস্তাটা একটু ভালো, একটু বেশি ঘোরা হইলেও রাস্তা ভালো, তার জন্য আমরা পাকুন্দিয়া রুট ইউজ করতেছি। তো খুব মজা করতেছি, মানে আমি এতটা মজা করতেছি যে আমি আপনাদেরকে একটু সময় দিব, বা আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো, ওই সময়টুকু আমি পাচ্ছি না। ঠিক আছে, মানে আপনারা প্লিজ এই জিনিসটা নিয়ে আপনারা কেউ ফেড আপ হবেন না। মানে আমি ট্রাই করতেছি যে আপনাদেরকে সব কিছুই দেখানোর জন্য। এখন আবার আমরা চলে যাব
রিসর্টের জাহাঙ্গীর ভাইকে ফোন দিছি, বলছি যে আমাদের 10টায় ওঠার কথা ছিল, আর এখন প্রায় 10টা বাজতে গেল। তার জন্য ওকে ফোন দিয়ে কনফার্ম করে রাখলাম যে আমরা এখন পাকুন্দিয়াতে আছি, আমাদের আর ঘন্টাখানেক সময় লাগতে পারে। তো সে বলতেছে যে ভাই আসেন। তো তার সাথেও আমাদের কথা হইলো, আর সাকিবের সাথেও কথা হইলো। সাকিবরে বললাম যে কত দূর কী অবস্থা, কতটুকু টাইম লাগবে। পরে বলতেছে যে আমাদের চলে যাইতে, আমাদের রিসর্টে চলে যাইতে, ওরা নাকি আসতেছে বাইক নিয়ে। আর সাকিব একা নাই, যদিও সাকিবের সাথে পাবেল আছে, তারপর ইফতি আছে, সাজ্জাদ আছে, ওদেরকে রেখে আসছি, ছোটো ভাইদেরকে ওদেরকে রেখে আসছি। তো আমরা আর কি কজন চলে যাচ্ছি হোটেলে, বিকজ আমাদের হোটেলটাও তো গিয়ে আগে কনফার্ম করতে হবে, না হলে তো আমাদের টাইমের বেশি ওভার হয়ে গেলে আমরা হোটেলের রুমগুলো পাবো না। দ্যাটস ওয়াই চলে যাওয়া। তো যাই, আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে থাকি, ওরা প্রয়োজন আসতে থাকুক, বা এমন অবস্থায় আমাদের রানিংও দেখা হয়ে যেতে পারে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি একদম নিকলি হাওড়ের কাছে, আমাদের আর বেশি দূর নাই। আর এখান থেকে হাওড় পুরা শুরু হয়েছে প্রপার। আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমার সামনে দেখতেছেন যে এই ডান সাইডে খালি শুধু পানি আর পানি, থই থই করতেছে। ঢেউটা দেখছো? ঢেউ দেখো এ ভাই, ঢেউ দেখো। আই রে, এত ঢেউ, ওই যে শুরু দেখছো। তো গাইজ আমরা কিন্তু চলে আসছি ডিকলি হাওড়ে। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের রিসর্টে, বিকজ আমাদের একটু ফ্রেশ হওয়ার ব্যাপার স্যাপার আছে। আর আমাদের সাথে এখনও 3টা বাইক মিসিং, ওরা পিছনে পড়ছে, ওদের আস্তে আস্তে আরও আধা ঘন্টা প্লাস সময় লাগবে, কারণ ওরা অন্য রোড দিয়ে আসতেছে। তো যাই হোক, আমরা যাই। তো বুঝতেই পারতেছেন ভিউ, দিস ভিউ ইজ অ্যামেজিং ম্যান, অ্যামেজিং। মানে এই ভিউয়ের কোনো তুলনা হবে না। মানে আপনি 100 কোটি টাকা দিয়েও আপনি এরকম ভিউ পাবেন না। ও সেরা ম্যান। তো গাইস যাচ্ছি হোটেলের দিকে, তো চলে যাচ্ছি না, আপনাদের সাথে আমার পার্ট বাই পার্ট ভিডিও হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আই হোপ সবার খুবই ভালো লাগবে। মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসছি, আপনারা জাস্ট একটু দেখেন, আমার এই সাইডটা দেখেন, মানে চোখ যত দূর যাইতেছে শুধু পানি আর পানি। মানে মাশাআল্লাহ, এই হাওড়টা, মানে এটা কিন্তু সম্পূর্ণ জমিন, এখানে ধান হয়, তারপর অন্যান্য ফসল হয়, বাট এই বর্ষার সিজনে কোনো ফসল ফলাইতে পারে না, বিকজ বর্ষার সিজনে এই পুরা বিলটা পানিতে ডুবে যায়। তো এই জন্য এটাকে বলা হয় নিকলি হাওড়, ঠিক আছে। এই হাওড়টা মানে খুবই বড় হাওড়, আর এই হাওড়টা ঘুরেও খুব মজা, মানে খুব অসাধারণ একটা ভিউ পাইতেছি আমি, অসাধারণ একটা ভিউ। তো আপনারা যারা আমার ভিডিও দেখে আফসোস করবেন বা এই ভিউটাকে মিস করবেন, তো তাদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন বা সময় হয় অবশ্যই এসে একটু ঘুরে যাবেন। মানে মাশাআল্লাহ, একটা ভিডিও করো। তো মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ, একটা ভিডিও করো না, একটা স্টোরি লও। তো অস্থির অস্থির অস্থির, মানে আমি খুবই, মানে আমার এতটুকু রাইড করে আসছি যে একটা প্যারা ছিল, ওই প্যারাটা শেষ। মানে এখন আমার মধ্যে কোনো রকম প্যারা কাজ করতেছে না। আমি লিটারেলি আমি খুবই মানে চাঙ্গা হয়ে গেলাম, আমার কাছে খুবই চাঙ্গা মনে হইতেছে আমার নিজের এখন। তো যাই হোটেলের দিকে, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার